আজকে এই ভিডিওটি শিখাতে চলে আসলাম। আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনারা সবাই বানাতে পারবেন। এই ভিডিওটি কিভাবে বানাবেন আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। যারা একদমই নতুন, কিছুই বোঝেন না, তারা অতি সহজে এই ভিডিওটি বানাতে পারবেন। তো এরকম ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। তো আমি কিভাবে ভিডিও বানাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার এই ভিডিও দেখে দেখে আপনারা সবাই এরকম ভিডিও বানাতে পারবেন। এই ভিডিও বানাতে হলে সর্বপ্রথমে কি অভিনয় করতে হবে আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তো আমি কিন্তু সর্বপ্রথমে একটা খালি বালতি নেব, তারপর একটা বল নিয়ে নেব। বলটা নিয়ে এর ভিতরে রেখে একটা অভিনয় শুরু করব। তো কিভাবে অভিনয় করব আমি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে বলটি বালতি থেকে ফেলে দিবেন। এই দেখুন বলটি বালতি থেকে ফেলে দিলাম, এইটুকু অভিনয় করে নেবেন। আমরা সর্বপ্রথম চলে যাব ক্যাপকাটে, কিভাবে এডিটিং করি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে গেলাম ক্যাপকাটে ক্লিক করলে আমাকে তারপরে গ্যালারিতে নিয়ে যাবে। যে ভিডিওটি আমি করেছি ওইটার উপর সিলেক্ট করব, তারপরে অ্যাডে ক্লিক করলে আমাকে ক্যাপকাটে নিয়ে যাবে। তো দেখুন আমি যে অভিনয়টা করেছি আমার ভিডিওটা কিন্তু ক্যাপকাটে চলে এসেছে। যে অভিনয়টা করেছি সেই অভিনয়টা কিন্তু আপনাদের পুরা ক্যাপকাটে দেখিয়ে দিলাম। এখানে অভিনয়টা শুধু মেন, এডিটিং এর কোনো প্যারা নাই। একটা ফাংশনে ক্লিক করে আমার ভিডিওটা কিন্তু ওকে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। এখন আমার ভিডিওর কিছু বাড়তি অংশ আছে, ওগুলো কিন্তু ডিলিট করে দেব। কিভাবে কোথায় থেকে ডিলিট করি অবশ্যই একটু খেয়াল করবেন, তাহলে আপনারাও ভিডিওর বাড়তি অংশগুলো এভাবে কিন্তু ডিলিট করতে পারবেন। যেখানে ভিডিও ডিলিট করব এই সাদা দাগ বরাবর এসে ভিডিওর উপর ক্লিক করতে হবে। তারপরে দেখুন আমি স্পিরিটে চাপ দিয়ে ভিডিওটি কেটে নিচ্ছি। কাটার পরে ডিলেটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। এবার লাস্টে কিছু বাড়তি অংশ আছে, আমি এটাও ডিলিট করে দেব। এটাও প্রথমকার নিয়মে স্পিরিটে চাপ দিয়ে ভিডিওটি ডিলিট করে নেবেন। স্পিরিটে চাপ দিয়ে লাস্টের অংশটুকু কিন্তু আমি ডিলিট করে দিলাম। আপনারাও অবশ্যই আগে বাড়তি অংশগুলো কিন্তু ডিলিট করে দিবেন। বাড়তি অংশগুলো ডিলিট করে দিয়ে ভিডিও ছোট করে নেওয়া ভালো, কারণ ভিডিও যত ছোট হবে তত রিভার্সের সময় কিন্তু কম লাগবে। এবার নিচের অপশন থেকে আমি খুঁজে নিব কিন্তু রিভার্স। এই দেখুন লাল গোল দাগের চিহ্নের ভিতরে রিভার্স এসে গেছে, ওইখানে আমি ক্লিক করব। ওইখানে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি কিন্তু রিভার্স হওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন স্ক্রিনের উপর পার্সেন্টের পয়েন্ট উঠতেছে। এই পয়েন্টগুলো কিন্তু 1 থেকে 100 পর্যন্ত হতে সময় লাগবে। সাইডে লাল দাগের গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটা সবুজ দাগ পূর্ণ হয়ে যাবে। সবুজ দাগ পূর্ণ হয়ে গেলেই কিন্তু 100% পূর্ণ হয়ে যাবে। নেট চালু না থাকলে কিন্তু এরকম ভিডিও এডিটিং হবে না, অবশ্যই নেট থাকতে হবে। তো 1 থেকে 100 পর্যন্ত হতে হলে অবশ্যই সময় একটু বেশি লাগবে, হতাশ হবেন না। তো আমি একটু স্ক্রিপ্ট করে কেটে নিয়েছি। তো আমার কিন্তু অলরেডি রিভার্সের 100% হয়ে গেল। আর সাইডে গোল দাগের ভিতরে একটা সবুজ টিক চিহ্ন চলে আসলো। দেখুন আমি ভিডিওটি প্লে করতেছি, ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে। বলটা কিভাবে বালতির ভিতরে চলে গেল। তো এইভাবে আপনারা এডিটিং করে নেবেন। আমার কিন্তু এডিটিং শেষ, আমি এখন এক্সপোর্ট দেব। এরকম ভিডিও বেশি পেতে চাইলে অবশ্যই শেয়ার দিবেন।